সকলের জিন্দেগির সফলতার গোপন তথ্যের সচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন। যে সফলতার গোপন তথ্য কি বলেন, কি বলছে বলেন? সফলতার গোপন তথ্য কি? সফলতার গোপন তথ্য হলো নিজের দিলটাকে সাফ করা। বলেন বলেন, কি বলছে বলেন? সফলতার সিঁড়ি, সফলতার সির, সফলতার এক গোপন ভেদ, সফলতার চাবি, সফলতার চাবি, সফলতার সিঁড়ি, সফলতার বুনিয়াদ, সফলতার বেজমেন্ট, সফলতার সোপান, সফলতার ছাদ, সফলতার সিঁড়ি একটা, দিলটাকে সাফ করো। বলেন কি করো বলেন? দিলটাকে সাফ করো। যদি সে দিন মজুরও হয় সে কামিয়াব, রিক্সাওয়ালাও হয় সে কামিয়াব, আর যদি সে বাদশাও হয় সে কামিয়াব। আর এর বিপরীতে যদি সে 7 মহাদেশের বাদশাহ হয় সে নাকাম। قد أفلح من تزكى পড়েন তো, قد أفلح 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 من تزكى। এটা তো আমরা পারি, বলবেন এটা তো আমরা পারি, আমিও পারি, আপনিও পারেন। আমি পড়ছি আমাকে বোঝাবার জন্য, আমি পড়ছি আমার দিল যেন এই কথা বুঝে যে তুমি এটা বারবার বলো, বারবার বলো, আর তোমার বলার চলা এক হয়ে যায়। তোমার আচরণ আর উচ্চারণ কি হয়ে যায়? উচ্চারণের সাথে যেন আচরণ মিলে যায়। সফলতার পুরস্কার আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এরা জান্নাতুল ফিরদাউসের কি ওয়ারিস। আর আমরা মেম্বার হয়ে গেলে বলে হয়ে গেছে, সফল হয়ে গেছে। এমপি হলে তো কথাই নাই, আর মন্ত্রী হলে তো কথাই নাই। আর রব বলেন না না, আমি এখানে একটা দিল দিয়ে দিছি, এখানে একটা নফস দিয়ে দিছি, এটাকে একটু ঘষে মেজে যদি পরিচ্ছন্ন করে দিতে পারো তো তুমি কামিয়াব হয়ে গেছো। তাও আবার বলেন অবশ্যই হয়ে গেছো। কাদ মানে অবশ্যই। পৃথিবীর যত কিছু আছে, বাকি পৃথিবীর সারা দুনিয়ার সমস্ত সম্পদ আর ঐশ্বর্য সব কিছু মিলেও না না তুমি সফল না। সফল সে তার দিল সাফ। বলেন বলেন বলেন, সফল কে বলেন? যার দিলে আল্লাহ তাআলার মহাব্বতে ভরা, যার দিলে আল্লাহ তাআলার এক এক হুকুমের আজমত আছে, আর যার দিলে এক এক গুনাহ, শিরিকের প্রতি নিফরত ঘৃণা, কুফরির প্রতি নিফরত আর ঘৃণা, বেদাতের প্রতি নিফরত আর ঘৃণা, আর গুনাহের প্রতি নিফরত আর ঘৃণা আছে, বলে এটা হলো সফল। এটা হলো কি বলেন? সফল। একজন কি বলে রাস্তার ময়লার টাঙ্কিতে হাত দিয়ে দুষ্টমি করতেছে, এটাকে মানুষ বুদ্ধিমান বলবে না পাগল বলবে? বলে আচ্ছা, এটা কত নম্বরের পাগল? যদি ওদের ড্রেস আপ সুন্দরে থাকে তা আপনি কি বলবেন? পাগল। হ্যাঁ, ড্রেস আপ সুন্দর আছে, দেখি যে ময়লার টাঙ্কিতে হাত দিয়ে দুষ্টমি করতেছে, এটা কি বলেন? এটা পাগল। ঠিক আমরা এই ময়লার টাঙ্কিতে হাত দিয়ে দুষ্টমি করতেছে, একে আমরা যেমন পাগল বুঝি, যে মাং তাজাক্কা হয় নাই, আসমানওয়ালারা তাকে এভাবেই পাগল বুঝে। আসমানওয়ালা তাকে এভাবে কি বুঝে বলেন? এভাবেই পাগলই বুঝে। যে মোবাইলে রাত দিন কাটে, রব তাকে এভাবে পাগলই দেখে। কি বলছি বলেন? মোবাইলে কাটে তো কি, আরে কদম উঠবে না দুই প্রয়োজন ছাড়া, হয় মাল আসতে হবে, না হয় নাকি আসতে হবে। বলেন কি বলছি? হয় কি আসতে হবে?
হালাল তরিকা মাল আসতে হবে আর না নেকি আসতে হবে। এই দুই প্রয়োজন ছাড়া কদম উঠবে না। এই দুই প্রয়োজন ছাড়া যার কদম উঠে সে পাগল। বুঝাইতে পারলাম না তো, কিছু বুঝাইতে পারলাম না। কয় প্রয়োজনে কদম উঠবে বলেন? কি কি? হয় মাল আসবে আর নয় কি? আর যে আখিরাতকে ঠিক করে তার দুনিয়া মাল আসার যত রাস্তা আছে সব নেকিতে পরিণত হয়। কি ভাই? যে আখিরাতকে ঠিক করে হালাল তরিকায় মাল আসার যত রাস্তা আছে সব কিসে পরিণত হয় বলেন? সব নেকিতে পরিণত হয়। একজন সাহাবী ভোরবেলা কুঠার নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছিলেন কাঠ কাটার জন্য। তো আরেকজন বলল, হায়, সে যদি এই কাঠ এদিকে না গিয়ে যদি সে আল্লাহ রাস্তা যেত। তো রাসূল বললেন, কি বললা তুমি? কাসবুল হালাল, কাসবুল হালাল, হালাল কামাইয়ের জন্য যে কদম উঠে তুমি এটাতে কি বললা? হালাল কামাইয়ের জন্য যে হাত চলে তুমি এটাকে কি বললা? এটা ফরজুন বাদা ফরাইজিল্লাহ, আল্লাহ সমস্ত ফরজের পরে এটাও একটা ফরজ। এটাও একটা কি বলেন? তাহলে দোকানদারি এটা ফরজ, লেকিন কখন এটা ফরজ আবাদত হবে? কখন এটা আবাদতে পরিণত হবে? যখন আবাদতে মাকসুদা না ছুটে, বাকি কোনো আবাদত না ছুটে, তখন তার ওই দোকানদারি কি হবে বলেন? আবাদতের নেকি হবে না হবে না বলেন? তখন এই রাস্তায় ঝাড়ু দেওয়া এটা আবাদত হবে, এই মাছ ধরা আবাদত হবে, রিক্সা চালানো আবাদত হবে। কখন? আসলে আবাদত যখন ঠিক রাখে, মূল যখন কি থাকে বলেন? তাহলে আমাদের জিন্দগির মূল হলো ইবাদত, আর ইবাদতের মূল হলো দিল সাফ করা। ইবাদতের মূল কি বলেন? قد أفلح من تزكى قد أفلح من زكاها قد أفلح المؤمنون। রব্বুল আলামিন বলেন মুমিনরা কামিয়াব। তাহলে পৃথিবীর কোনো বেঈমান জীবনে কখনো কামিয়াব না। পৃথিবীর কোনো বেঈমান যত সম্পদের মালিক হোক সে কামিয়াব না। আর কোনো মুমিন যত গরিবই হোক সে কখনো নাকাম না। সুবহানাল্লাহ। সে কখনো না কাম না। মোতাম সব সামনে আসে। সে কখনো না কাম না। বেঈমান কখনো কামিয়াব না। মোমেন কখনো না কাম না। হ্যাঁ, মোমেনে কামেল যদি হয়ে যায়, মুসলিমে কামেল যদি হয়ে যায়, হযরত ফাতেমা আজীব না, আব্বার সামনে দরজা খোলার মতো ওড়না নাই। আচ্ছা, কামিয়াব না নাকাম? এই মহিলা সফল না ব্যর্থ? অথচ আব্বার সামনে ওড়না নাই, আব্বার সামনে দরজা খোলার মতো কি নাই? ওড়না নাই। আব্বা, আমার দোপাট্টা তো ছিঁড়ে গেছে। আপনার সাথে তো আরেকজন মানুষ দেখা যায়, হযরত আবু তালহা ছিলেন সাথে। আব্বা, আপনার সাথে তো আরেকজন মানুষ মনে হয়। আমি তো আপনার সামনে আরেকজন মানুষ আছে, দরজা খুলতে পারছি না। আচ্ছা, সফল না ব্যর্থ? কেমন সফল? কতটা সফল মহিলা? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা, জান্নাতের সরদার, জান্নাতের সমস্ত মেয়েদের সরদার ফাতেমা। হযরত হাসান আর হুসাইনের মা ফাতেমা, হযরত আলীর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যার খানদানে 800 বছরের ইসলামী হুকুমত। কি? আব্বা আমিরুল মুমিনিন, স্বামী আমিরুল মুমিনিন, দুই দুলা ভাই। কে কে? হযরত ওসমান 2 বোনের জামাই। হ্যাঁ, 2 জন বোনের জামাই কি আমিরুল মুমিনিন? নানা আবু বকর এক নানা আমিরুল মুমিনিন, ওমর আর এক নানা আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলে। 2 নানা। কে কে? আবু বকর আর ওমর। হযরত ফাতেমার কি হয়? নানা। ওসমান কি হয়? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, দুলাভাই। আলী কি হয়? স্বামী। সুবহানাল্লাহ বলেন। কামিয়াব না ব্যর্থ? কি বলে?
জাতা পিষতে পিষতে আটা পিষতে পিষতে হাতে দাগ পড়ে গেছে, মশক তুলতে তুলতে কোমরে দাগ পড়ে গেছে। হ্যাঁ, নিজের কোনো খাদেমা নাই। আব্বার কাছে খাদেমার জন্য আবেদন করলেন, আব্বা একটা খাদেমা যদি দিয়ে দিতেন, একটা খাদেম যদি দিয়ে দিতেন আব্বা, পানি তুলতে সহজ হতো। আব্বা হতো আব্বা। আব্বা বুঝলেন যদি ফাতেমাকে আমি আজকে গোলাম দেই, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সব মেয়েরাই তার আব্বার কাছে গোলাম চাইবে। হ্যাঁ, আর আব্বা তখন গোলাম দিবে কোত্থেকে? গোলাম তো পৃথিবীতে হয় থাকবে না, আর থাকলেও অনেক দাম হবে, দিতে পারবে না। আচ্ছা, যদি সেদিন রাসূল ফাতেমাকে গোলাম দিতেন, তো ফাতেমা আজকে আমার মেয়ে আর আপনার মেয়ে এসে কী বলতো? গোলাম দেন, গোলাম। রাসূল দিয়েছেন, বিয়ে দিয়েছেন তো ওই বাড়িতে খাদেম দিয়ে দেন, বলতো কি বলতো না বলেন? হ্যাঁ, মেয়ের সাথে কি দেয়া লাগতো? গোলাম দেয়া লাগতো, খাদেম দেয়া লাগতো। আমাদের নবীজি তো আল্লাহু আকবার গরিবেরও নবী, বলেন গরিবেরও নবী। আচ্ছা, নবীজি যদি ধনী হইতেন তো ধনীদের নবী হইতো, ধনীদের নবী ধনীদের মতো আচরণ করতো। আমরা গরিবরা কি করতাম? গরিবরা তো ধনীদেরটা পারতাম না। এখন নবীজি হলেন গরিবের নবী, ধনীদেরও নবী, তো গরিবের নবী গরিব হইয়া এবার ধনী নবী ধনী নবী ধনী নবী গরিবের নবী গরিবের মতো আচরণ করলেন, যাতে ধনীরাও মাঝে মাঝে এটা করতে পারে আর গরিব তো অনায়াসে পারে। কি ভাই, কিছু বোঝা গেছে? হ্যাঁ, হযরত ফাতেমা গিয়ে বললেন, আব্বা একটা গোলাম দিয়ে দেন, একটা গোলাম দিয়ে দেন। ফাতেমা, আব্বা একটা গোলাম দিয়ে দেন। আব্বা বললেন, ফাতেমা গোলাম তো দিতে পারবো না তোমাকে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার আমি তোমার। ফাতেমা মিন্নি ওয়ানা মিন ফাতেমা, ফাতেমাকে আমি বড় ভালোবাসি। লা তুদু ফাতেমা, ফাতেমাকে কষ্ট দিও না, ফাতেমাকে আমি বড় ভালোবাসি। হ্যাঁ, আজীব না? একবার হযরত আয়েশা আর ফাতেমার সাথে মা মেয়ে সুলভ একটু টকজক হয়েছে কথাবার্তা। হযরত ফাতেমা বললেন, হযরত আয়েশা, হযরত ফাতেমা, আম্মা আপনি আমাকে চিনেন? আমি কার মেয়ে? হযরত আয়েশা বললেন, তুমি আমাকে চিনো? হাসরের ময়দানে নবীর হাত হবে, আঙ্গুল হবে, আমার হাত হবে। কারণ স্ত্রী তো স্বামীর সাথে জান্নাতে যাবে, আমি জান্নাতে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তুমি জান্নাতে যাবে আলীর সাথে। তুমি তো কার মেয়ে হয়েছে, আমার কি হয়েছে? তুমি জান্নাতে যাবে আলীর সাথে, আমি জান্নাতে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হয়তো ফাতেমা কাঁদতে শুরু করলেন, কথা তো ঠিক। এবার আলী, হযরত আয়েশা বললেন, ফাতেমা তুমি তুমি, আমি আমি। কি ভাই, হযরত ফাতেমা রাসূলের কাছে গেলেন, আব্বা একটা গোলাম যদি দিয়ে দিতেন, খায়বরের যুদ্ধ থেকে অনেকগুলো গোলাম এসেছে, একটা গোলাম যদি দিয়ে দিতেন। আব্বা হতো আব্বা। আব্বা বললেন, ফাতেমা আমি তোমাকে গোলামের চেয়ে একটা ভালো কিছু দিব না? গোলাম কেন চাইলা ফাতেমা? আমি তো গোলামের চেয়ে ভালোটা দিব তোমাকে। কি বলছে বলেন? আমি গোলামের চেয়ে ভালোটা দিব না তোমাকে? হযরত ফাতেমা তো ফাতেমা, তিনিও বলে ফেললেন যে আব্বা গোলামের চেয়ে ভালোটাই দিয়ে দেন। এবার রাসূল বলেন, ফাতেমা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়বা 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, ঘুমাবার সময় পড়বা 33 বার 33 বার 34 বার। যালিকা খায়রুন লাকি মিন খাদিমিন, ফাতেমা কথা দিলাম তোমাকে, এটা খাদেমের চেয়ে 1000 গুণে শ্রেষ্ঠ। এক খাদেম দিয়ে আর কি হবে তোমার? একটু ঘরের গৃহস্থালির কাজগুলো করেই তো দিবে, এদুরই তো করবে, আর কি করবে? একটা খাদেম নয় কিছু বাজার থেকে কামাই কুমাই আয়না তোমারে দিয়ে দিবে, এদুরই তো করবে। লেকিন আমি তোমাকে একটা সবক দিব যেটা সারা দুনিয়ার সমস্ত গোলামদের চেয়েও শ্রেষ্ঠ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাহুল্লাহ লিখছেন, ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাত তিনি লিখছেন, কোনো মুসলমান যদি প্রতিদিন এই আমলটা করে, লাম ইয়াহতাজিলা খাদেম, সে জীবনে কখনো খাদেমের মোহতাজ হবে না। কি হবে না বলেন? সে প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে না যে আরেকজন তার জামা পরিয়ে দিতে হবে।
সে অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যাবে না, আরেকজন তাকে বাথরুমে নিতে হবে। লাম ইয়াহতাজিলা খাদেম, সে কখনো খাদেমের মোহতাজ হবে না। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, আমি 1 বছর বিছানায় শোয়া ছিলাম, বিছানায় পড়া। তখন আমি দেখছি খাদেমের কত দরকার। তখন আমি বুঝছি বিবির মোহতাজ মানুষ কতটা। বাথরুমে যেতে পারতাম না, শোয়া, বিছানায় শোয়া। জীবনে কল্পনাও আসে নাই আমি আবার উঠব। আমার রব আমাকে উঠাইছে, বলেন আলহামদুলিল্লাহ। কি শুকর আদায় করবেন। গত সপ্তাহ সিলেটে একজন আলেমী দ্বীন, যিনি হযরত মাওলানা আসাদ মাদানী রাহমাতুল্লাহর খলিফা, এনার সাথে আমার দেখা। এনার ঘরে আমি ছিলাম রাতে। ইনি 3 বছর বিছানায় ছিলেন। 30 কিলো ওজন ছিল না, 30 কিলো ওজন, কিছুই ছিল না তার শরীরে, একদম বিছানায়। শুধু সকলেই অপেক্ষা করছে কখন দম বন্ধ হবে, কখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। ইনি এখন দিব্যি সুস্থ। তো বললেন যে এক বুজুর্গ, হযরত মাদানীর খলিফা এক বুজুর্গ, ওনারে দেখতে গেছেন। দেখতে গিয়ে ওনার দরজা থেকে বাইরে আসমানে হাত তুললে বলছে, তাহলে আমার হায়াতটা নিয়া তারে তুমি সুস্থ করে দাও। ওই এক বুজুর্গের দোয়া এ আল্লাহর বান্দা পুরা সুস্থ। আরো মজার বিষয় হলো ওই বুজুর্গ ওই বছর ইন্তেকাল হয়ে গেছে। এজন্য হযরত ফাতেমা কি বললেন, আল্লাহ রাসূল কি বললেন, ফাতেমা তুমি যদি 33 বার 34 বার, আমাদের তো বুঝে আসে নাই এটার দাম কত। দুনিয়ার কাজে হোক আর আখিরাতের কাজে হোক, বলেন তো। হ্যাঁ, দুনিয়ার কাজে হোক আর আখিরাতের কাজে হোক, আমাদের জীবনে সময় নষ্ট বেশি হয়েছে না কাজে বেশি লাগছে? হ্যাঁ, হাসরের মওতের পর থেকে কি আর সময় নষ্টের কোনো সুযোগ আছে? শুধুই পুরস্কারের সুযোগ, শুধুই পুরস্কার লাভ, সেখানে আর কিছু করার সুযোগ নাই। বলেন আর দুনিয়া দারুল আমাল, আলী এলান করতেন, আমার মনে হয় বাজারে বাজারে এলান করতেন, ও দুনিয়ার মানুষ, আর দুনিয়া দারুল আমাল লা জাযা ফিহা, দুনিয়া আমলের জায়গা, এখানে কোনো জাযা হবে না। ওয়াল ওয়াল আখিরা দারুল জাযা লা আমালা, আখিরাত হলো জাযার জায়গা, আমল হবে না। বলেন আখিরাত কি? পুরস্কারের জায়গা, সেখানে আমল চলবে না। দুনিয়া কি? আমলের জায়গা, যেখানে পুরস্কার চলবে না। আচ্ছা, একবার সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, এটা যখন আপনি দেখবেন তখন আপনার কাছে কেমন লাগবে? হ্যাঁ, একদিকে খুশি হবেন, আরেকদিকে আফসোস করবেন। খুশিটা কেমন? একবারে উহুদের চেয়েও ভারী। এবার আফসোসটা কেমন? হ্যাঁ, জীবনে কেন আরও বেশি পড়লাম না? লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও আর কোনো বস্তুর জন্য আফসোস হবে না, শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময়টা জিকির ছাড়া চলে গেছে। এবার বলুন তো, আমাদের সময় জিকির ছাড়া কত গেছে জীবনে? হ্যাঁ হ্যাঁ, জিকির ছাড়া জীবনে কত সময় চলে গেল। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, এখনো কি তোমার সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? হ্যাঁ, আমি 2 মাস একটানা এক রুমে আবদ্ধ ছিলাম, আবদ্ধ। তো আবদ্ধ রুমের জিন্দেগিগুলোতে আমি এই তাফসিরগুলো পড়ছি, এটা পড়ছি, এটা আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু। জীবনের উপরে বহুত তুফান গেছে, জীবনের উপরে কি বহুত তুফান গেছে, আর কত তুফান না জানি অপেক্ষা করতেছে, আল্লাহ ছাড়া কেউ জানে।
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এখনো কি তোমার সময় হয় নাই জিকিরের জন্য দিলটা নরম করার? হ্যাঁ, মুফাসসিরিন বলেন এটা কখন বলে আল্লাহ তাআলা? যেমন ধরেন এক ছেলের পরীক্ষা হলো 10টা বাজে, সে যদি 9টা বাজে রেডি না হয় তো মা কি বলে? কি বলে? তোর এখনো সময় নয়। আপনাদের ভাষা বলেন না? হ্যাঁ, তোর এখনো সময় নয় পরীক্ষার লাগে রেডি হওয়ার লাগে, বলে কি বলে না? তোর কি এখনো সময় হয়নি? সব মারাই আঞ্চলিক ভাষায় কথা বলে। আমার মা একদম সাফ আঞ্চলিক ভাষায় কথা বলতে। তা আমরা কি মার সাথে পণ্ডিতি জানে কেউ? হ্যাঁ, মার সাথে কার মতো কথা বলতে হয়? মার মতোই কথা বলতে হয়। তোর কি অন সময় নয়? তো ছেলে কি বলে? জি মামা, যাচ্ছি যাচ্ছি। বলেন কি বলে? জি মা, যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, এখনো কি তোমার সময় হয়নি? তাহলে স্বাভাবিকভাবে এটা কখন বলে? 11th আওয়ারে বলে, শেষ সময়ে বলে, শেষ সময়ের পূর্ব মুহূর্তে বলে। তো আল্লাহ তাআলা আমাকে বলেন, তোমার কি এখনো সময় হয়নি? তাহলে বোঝা গেছে এখন আমার শেষ সময় চলছে। কি মুফাসসিরিন বলে এটা কখন বলে? আল্লাহ তাআলা বলে প্রতিটা বান্দা যখন 18 বছরে উন্নীত হয়, 18 বছরের পর থেকে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা তাকে এলান করে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। তোমার কি এখনো সময় হয়নি জিকির করার? বলেন না হয়েছে হয়েছে, কন না জি মা হয়েছে, যাচ্ছি মা। আপনিও বলেন না জি আল্লাহ হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবিঈ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার ছোটোবেলায় তবলা বাজায় বাজায় পাহাড়ে গান গাইতেন, একা একা গান গাইতেন। হঠাৎ করে তার তবলাটা নষ্ট হয়ে গেল। তিনি তবলা ঠিক করে যেই টান মারলেন, তবলা থেকে এই আয়াত বের হলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তিনি মনে করলেন এটা কোনো ইত্তেফাকি ঘটনা, গতানুগতিক ঘটনা। আবার ঠিকঠাক করে আবার টান মারলেন, আবার একই আয়াত বের হইল। এবারও মনে করলেন গতানুগতিক ঘটনা, আবার ঠিকঠাক করে আবার বের হয়ে গেল, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এবার তিনি বুঝলেন এটা কোনো গতানুগতিক ঘটনা নয়, এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে টান মারা। কি বলেন? কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? আল্লাহ যেন টান মারলেন, রশিতে টান আল্লাহ মারলেন, আল্লাহ যেন রাস্তা দেখাইলেন, আল্লাহ যেন রাস্তা খুলে দিলেন। এবার তিনি বলে উঠলেন, আল্লাহ ইয়া রব্বি, আল্লাহ এখনই সময়। সুবহানাল্লাহ। আপনারাও বলেন না এখনই সময়। আবার বলেন কখন সময়? এখনই সময় জিকির করার, এখনই সময় তাসবিহ পড়ার, এখনই সময় নামাজ ধরার, এখনই সময় গুনাহ ছাড়ার। কবরে গুনাহ ছাড়বে না, এখন গুনাহ ছাড়বে। গুনাহ ছাড়বে মৌতের পরে না মৌতের আগে? হ্যাঁ, জিকির করবে মৌতের আগে না মৌতের পরে? মৌতের পরে কি কাম? পুরস্কার। মৌতের পরে কি কাম? তা আগে যদি আমল না করে পরে পুরস্কার পাবে কোত্থেকে? কি হয়? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এজন্য কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে যদি সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার, আমরা ঘড়ি ধরেন তো, ডিজিটাল ঘড়ি কয়টা বাজে? 3টা। ধ্যানের সাথে মহাব্বতের সাথে সব চোখ বন্ধ করে আওয়াজ একদম ছাড়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। ঘড়ি ধরেন, কয়টা, কয় মিনিট, কয় মিনিট? আসলে 5 মিনিট লাগে না আমাদের। 5 মিনিট কি, আজকে একটু শুদ্ধ করে পড়ছি, সুন্দর করে পড়ছি, তাকাল্লুফি করে পড়ছি। আচ্ছা বলুন তো দেখি, ফজরে 5 মিনিট, জোহরে 5 মিনিট, আসরে 5 মিনিট, মাগরিবে 5 মিনিট, এশায় 5 মিনিট, ঘুমাবার সময় 5 মিনিট, টোটাল কত লাগছে? 30 মিনিট। কত মিনিট? এবার একদিনের সময় সমান সমান কত মিনিট? 1 ঘন্টা 60 মিনিট। একদিনে 1440 মিনিট। বলেন 1440 মিনিট যে রব দিলেন, তার জন্য তার তাসবিহ, তার তাহমিদ, তার তাহলিলে 30টা মিনিট দিতে পারবো না? হ্যাঁ, বান্দা যখনই তাসবিহ পড়ে, যখনই তাহমিদ পড়ে, যখনই তাকবীর পড়ে, সঙ্গে সঙ্গে ইয়াতাআতাফনা হাওলাল আরশে, এগুলো আরশের চতুর্দিকে ঘুরে।
আরশের চতুর্দিকে ঘুরে। ওয়ালা হুন্না দাবিউন কাদাবিন নাহাল, মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে। আল্লাহ জিজ্ঞেস করে এবার কে তুমি? এবার ওই উদাক্কিরনা সাহিবাহুন্না, এবার এই তাসবিহ তাহলিল তাহমিদওয়ালার নাম আল্লাহর কাছে বলে। ওই উদাক্কিরনা সাহিবাহুন্না, এগুলো তার ওয়ালার নাম বলে। এবার রাসূল বলেন মান আহাব্বা, যে প্রতিদিন এই কথার পছন্দ করো যে আইয়ুযকারা, তার নামটা উচ্চারিত হবে ইনদা রাব্বিহি আযজা ওয়া জাল্লা, তার রবের কাছে। ফাল ইউকসির আত-তাসবিহা ওয়াত তাহমিদা ওয়াত তাহলিলা, সে যেন এগুলো বেশি বেশি পড়ে। বুঝছেন কিছু? হ্যাঁ, আচ্ছা, ডক্টর ইউনূস সাহেবের কাছে যদি এখন কেউ গিয়ে আপনার প্রশংসাটা করে, আর কালকে যদি পত্রিকায় কথাটা আসে, আপনার কাছে কেমন লাগবে? আপনার কাছে এই সংবাদটা আসলে আপনার কাছে কেমন লাগবে? যদি সকালে 100 বার বলে, বিকালে 100 বার বলে, এবার কেমন লাগবে? আরশের মালিকের কাছে আপনার নাম যদি এভাবে উচ্চারিত হয়, তো আপনার নামটা দুনিয়াতে কেমন চমকাবে? কি হয়? আরশের মালিকের কাছে এভাবে যদি আপনার নাম উচ্চারিত হয়, আপনার আরশের মালিক আপনার দুনিয়াতে আর আখিরাতে কি কি দিবে? হ্যাঁ, কি? আচ্ছা, প্রতিদিন যদি বাংলাদেশের একজন ডিসি সাহেবের নাম প্রতিদিন যদি ডক্টর ইউনূস সাহেবের কাছে যায়, স্যার এই ডিসি, তার মতো ডিসি হয় না স্যার, সে অনেক ভালো, সে যে কি স্যার। আচ্ছা, এই ডিসিটার প্রমোশন কেমন হবে? হ্যাঁ, তার পুরস্কারটা কেমন হবে? এবার বলুন তো দেখি, এভাবে যদি প্রতিদিন আমার নাম আমার রবের কাছে উচ্চারিত হয়, রবের কাছে আপনার দামটা কেমন বাড়বে? রবের কাছে আপনার দাম যদি হয়, তো আপনার ছেলেদের কাছে আপনার দাম কেমন হবে? আপনার মেয়ের কাছে আপনার দাম কেমন হবে? আপনার বসের কাছে আপনার দাম কেমন হবে? আপনার সন্তানদের কাছে আপনার দাম কেমন হবে? আপনার পরিবারের কাছে, আপনার প্রতিবেশীর কাছে আপনার দাম কেমন হবে? হযরত নানুপুরী রহমতুল্লাহর দাম এত বাড়লো কেন? হ্যাঁ, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বলেন, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, বলেন তো, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি ডাকবা আমাকে বিতাআতি, আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। আযকুরকুম বিরহমতি, জিকির জাকিরকে মজকুর বানায়। জিকির জাকিরকে কি বানায়? মজকুর বানায়। কার মজকুর বানায়? আল্লাহর মজকুর বানায়। মজকুর মানি আলোচিত, জাকির মানি আলোচনাকারী, আর মজকুর মানি আলোচিত। তুমি যদি হও জাকির, আমি বানিয়ে দিব মজকুর। তুমি আমাকে মজকুর বানিয়েছ, আমি তোমাকে মজকুর বানাবো। সুবহানাল্লাহ। তুমি আমার জিকির করবা, আমি তোমার জিকির করব। ফাযকুরুনি আযকুরকুম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আল আযকার লিন নববী এর মধ্যে লিখেছেন, লাউলাম ইয়াকুন লিযিকরি ইল্লা হাদিহি, লাউলাম তাকুন লিযিকরি ইল্লা হাদিহি, যদি এটাই শুধু জিকিরের পুরস্কার হইতো, লাকাফা, জিকিরের পুরস্কারের জন্য যথেষ্ট হইতো। কি কথা লিখছে রে! যদি জিকিরের পুরস্কার শুধু কি হইতো? একটা কোনটা? আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম, এটাই যদি জিকিরের পুরস্কার হইতো, লাকাফা, জিকিরের পুরস্কারের জন্য যথেষ্ট ছিল। তুমি আরশে আজিমে মালিকের মজকুর, আর কি লাগে? আরশে আজিমে মালিকের মজকুর, আর কি লাগে? এরপর আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 10 বার একটা কালিমা পড়ে 10 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা
شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নেই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার হ্যাঁ এক রিক্সাওয়ালা 50টা টাকার জন্য কি পরিমাণ কষ্ট করে এক সিএনজিওয়ালা 50টা টাকার জন্য কি পরিমাণ মেহনত করে 50 কিলো আলুর বস্তা নামায় 10 টাকা পায় বলেন না বাস্তব না বাস্তব হ্যাঁ 50 কিলো চালের বস্তা নামায় 10 টাকা দেয় 5 টাকা দিত আগে এখন 10 টাকা দেয় না 5 টাকা দেয় কে জানে ট্রাক থেকে গোডাউনে চালের বস্তা নামায় 50 কিলো চালের বস্তা 10 টাকা আর এখানে 10 বার এই কালিমাটা 4টা গোলাম আজাদের নেকি যদি জিজ্ঞেস করেন হুজুর 4 গোলাম আজাদের নেকি দিয়ে কী পাওয়া যাবে উত্তর হবে আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 4 গোলামের নেকি দিয়ে কী পাওয়া যাবে রাসূল যেন বলেন জিবরিল বলো তো দেখি 4 গোলামের নেকি দিয়ে আমার বন্ধুরা আমার উম্মত কী পাবে রাসূল জিবরিল যেন বলেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ অথচ পড়লাম না ছোটোবেলায় বুঝলাম না জওয়ানবেলায় পড়লাম না বুড়াবেলায় পারলাম না কি বলছি কোন তো ওই বাচ্চাটা কি বুঝে আর আমরা জওয়ানরা আর বুড়োরা বুড়ো তো মারে বাপরে কইতে কইতে চিন্তা গেল রে পা গেল রে পা গেল রে আরে ঘাড় গেল রে বলেন না তো ছোটবেলায় কি হয়েছে কন বুঝে নাই জওয়ান বেলায় বুড়া বেলায় আর কোন বেলা বাকি আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على কুল্লি শাইইন কাদির। এভাবে পড়বো তো? কোন দোকানদার তার দোকান সারাদিন বন্ধ রাখে? নিউ মার্কেটের কোন দোকানদার মঙ্গলবারে দোকান বন্ধ রাখে? বলেন না। তার দাদি মারা গেছে, দোকান বন্ধ রাখে। কর্মচারী কি কয়? দোকান খোল। কথা কয় না। বাপ মারা গেছে, দোকান বন্ধ রাখে। কর্মচারী কি বলে? যা তুই যা, তুই দোকান খোল। মা মারা গেছে, তুই দোকান খোল। বউ মারা গেছে, তোরা যা দোকান খোল। তো সে তো তার দোকানের ব্যবসা বুঝলো, লেকিন আমি কে আখরাতের ব্যবসা বুঝলাম না। কি সে তো তারটা ছাড়ে না, আমি কে ছাড়লাম? দোকান বন্ধের কথা রাত 9টা, এখন রাত 1টা বাজে। কিরে দোস্ত, দোকান বন্ধ করতে পারলেন না যে? কারোর দোকান বন্ধের কথা 9টায়, এত বুঝি 8:30টায় কোনোদিন বন্ধ করছে? বুঝলেন না কথা? দোকান বন্ধের কথা 9টায়, হয়তো 8:30 বন্ধ করছে। হ্যাঁ, সৌদি আরবে ওই না কাসা জুমলা মার্কেট রাত 10টা বাজে দোকান বন্ধ করার কথা, ওই এত 9:30টার সময় বন্ধ করে ফেলছে। 9:45টার সময় বন্ধ করছে। 10টা কি কয় না কয়? দারোয়ান গেটে দাঁড়ায় দিয়েছে, শেষ তক দারোয়ান আইয়ে না, তো দারোয়ান পুলিশে খবর দিস 10টা বন্ধ করার কথা, এখন 1টা বাজে। এ পুলিশ গাড়ি লইয়া আইসে দরজায়, তো যাইয়া শাটার ফেলে। দারোয়ানের কথা কেটা শুনে? কি এখানে আরো আধা ঘন্টা করলেই লাভ, কারণ যদি কালকে মারা যায়, জীবনে যদি শেষ বেচা কিনা হয়, এর লাগানি বেচে জীবনে শেষ বেচা কিনা। যদি আর জীবনে দোকানটা না খুলতে পারে, কালকে যদি তার মারা যায়, তো তার কি অবস্থা হবে? তো এই জন্য সে দোকান 10টার দোকান 1টায় বন্ধ করে। কেমন? সে কোন নেশা এভাবে করে? আমি কি আখিরাতের নেশা এই অল্প অল্প করতে পারলাম না? আরে আমি আমারে কই দিয়েছি, উসিকুম ইয়া, আমি আমাকে বলছি। আমারে কিসের নেশা পাইলো? কোন ভূতে পাইলো আমারে? হযরত জমিরুদ্দিন আনবুর রহমাতুল্লাহ কি বলতেন? যে ইল্লা চশমা পরে ইল্লা দেখা যায় যে, আরে চশমার রং রঙিন। হুজুর কি বলতো? ও বা লাল চশমা পিন্দিয়ে রে চার দোকানে গেছে, কাফের লাল লাগে, যেদিকে তাকায় সেদিকে লাল লাগে। কালা চশমা পিন্দিয়ে রে গেছে, যেদিকে তাকায় সেদিকে কালো লাগে। ও বা তুমি এত কালো হয়ে গেল কেন? তোমার কাফেটা এত কালা খা, তোমার বিছনাটা এত কালা খা। তো এবার কি বলে? আমার বিছনা কালা না, তোমার চশমা কালা। কি তোমার কি কালা? একটা আশ্চর্য জিনিস আমি সেদিন দেখলাম, আমি আর পৃথিবীতে কোনোদিন এই জিনিস দেখি নাই। এক বেটা, আমার এক দোস্ত, সে ট্রাভেলস এজেন্সির টিকেটিংয়ের ব্যবসা করে। টিকিট আর ভিসা, আমেরিকা, ইউরোপ, লন্ডন, কানাডার ভিসার প্রসেসিং করে। সে যেহেতু টিকেটিংয়ের প্রসেসিং করে আর ভিসা প্রসেসিং করে কানাডা, লন্ডন, ইউরোপের, তো তার কাছে কাস্টমারগুলো, ক্লায়েন্ট কেমন? জিন্সের প্যান্ট পিনতেন না, বেটি আছে না নাই? মাথে না। এখন সে করছে কি, একটা চশমা কিনছে। চশমার পিছনে কালো কাপড় দিয়া, কালো টিস্যু, কালো কি জানি একটা প্লাস্টিকের একটা কালো দিয়া পুরা চশমার ভিতরে লাগা রাখছে। এইটা
চোখে দিলে কিছুই দেখা যায় না। এতে যেই মহিলা আসে এটা আস্তে করে লাগায়। জি বলেন, কেমন আছেন? ভালো আছেন? জি বলেন। জি কেন আসছেন বলেন? জি আমি কানাডার ভিসা সাবমিট করব, পেপারস নিয়ে আসছি। তার সাথে কথা এভাবে বলে, আর কি লাগায়া তাই চশমা ছাড়া এরা নারাজ হয়। আই কন্ট্যাক্ট করেন না কেন আপনি? তো তার থেকে বিষা বেচা ওই লাভ করবো 3 লাখ টিয়া, হ্যাঁ দিকে না তাকালে কেমনে হয়? তো সুন্দর করে চশমা এমনি লাগাই রাখছে। এতে হ্যাঁ তো বুঝতেছে উনি তো আমার দিকে ছায়া ছায়া কি করতেছে, আসলে ইনি চোখে কিছুই দেখে না, কপাল লাগে রাখছে চশমার মধ্যে। বারহাল চশমা যদি কি হয় বলেন? হুজুর এই ওয়াজ শুনছেন নি কখনো? ও বা চশমা বদলা হচ্ছে, হুজুর বলতো চশমা, হ্যাঁ হুজুর চিরঙ্গে চশমা কয় না, হুজুর বলতো চশমা বদলাও, চশমা বদলাও, মদিনার চশমা লাগাও। সুবহানাল্লাহ। যেমন দেখেন সোহাদায়ে কারবালা, এই জন্য এত বড় বড় অনুষ্ঠান। তো সোহাদায়ে বদরের জন্য কত বড় অনুষ্ঠান দরকার? মনে বুঝেন নাই? সোহাদায়ে উহুদের দাম বেশি না সোহাদায়ে বদরের দাম বেশি? বলেন সোহাদায়ে বদরের দাম বেশি, বলেন না। সোহাদায়ে উহুদের দাম বেশি না সোহাদায়ে বদরের দাম বেশি? হ্যাঁ, আমাদের মুক্তিযোদ্ধাদের দাম বেশি না সোহাদায়ে বদরের দাম বেশি? জুলাই আগস্টে যারা মারা গেছে এদের দাম বেশি না সোহাদায়ে বদরের দাম বেশি? এবার সোহাদায়ে কারবালার দাম বেশি না সোহাদায়ে বদরের দাম বেশি? সোহাদায়ে কারবালার জন্য 10 দিন ব্যাপী অনুষ্ঠান, সোহাদায়ে বদরের জন্য কত দিন ব্যাপী অনুষ্ঠানের দরকার? কি হয়? একটা থিংস দিলাম আর কি আপনাদের বিবেকে, মনে হয় বুঝেন না। একটা জিনিস দিলাম আর কি, রাখলাম আর কি আপনাদের বিবেকের কাছে। বলেন না বাস্তব না বাস্তব? সিন্নি মাকসাদে হায়াত, জিন্দেগির উদ্দেশ্য ফুলুস আর পেট। বলেন মাকসাদে হায়াত কি? পেট পেট পেট। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ আমাকে সবাইকে বুঝ দান করেন। কি ভাই এখন দেখেন না জুলাই আগস্ট বিপ্লব দিয়ে, হ্যাঁ এতদিন ছিল মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে, পৃথিবীর সব না যায় এখন যায় যাব বলে বুঝেন নাই কথা? না এগুলো শুধু মুখের বুলি, কলিজার ভাষা নয়। বলেন কি নয়? কি নয় বলেন? এটা কলিজার ভাষা নয়, কলিজা নয়। বলেন কি নয়? বলেন কি নয়? যদি জুলাই আগস্টের বিপ্লবকে তুই গ্রহণই করতি, একটা যারা দুর্নীতি এদেশে এরপর আর হওয়ার কথা ছিল না, একটা যারা অপরাধ আর এদেশে হওয়ার কথা ছিল না। ঠিক না বে ঠিক? বলেন না, মুখে বলি, মুখে যে মুক্তিযুদ্ধের চেতনা কিল্লে কইছে আগামীতে বাংলাদেশের জন্য আবার জান দেওয়ার লেগে কইছে না সে বিদেশে বাড়ি বানানোর লেগে কইছে? কি দেখেন না আপনাদেরকে এখন সালাম দেয়, কত বড় বড় ব্যানার বানায়, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আর আপনি অভাবে মরে যান না, আপনারা 2 টাকা দিত না। বাস্তব না বাস্তব? দেখেন কি দেয় আপনারা, কি দেয় আপনারা? সালাম দেয়। আপনারা সালাম দিছে আপনার উপরে সালামের লেগে না নিজের বিদেশে বাড়ি বানানোর লেগে? কি একদিন এক ছেলে আমার কাছাকাছি পরিচিত, সে দেখছি এক নেতার সাথে বিশাল বড় ব্যানার দিয়ে রাখছে বাজারে। আমি হঠাৎ করলাম তুমি এই ব্যানার দিলে খা? কয়েকটা ব্যাংকে দেনা আছি, কয়েকটা ব্যাংকে লোন আছে, ব্যাংকে লোন আছে, এই জন্য ব্যানার দিয়েছেন নেতার লগে। কি বুঝাইছেন আপনি? আমরা কিছু বুঝছেন নি? লোনের লগে ব্যানারের কি সম্পর্ক? বলেন না কথা। লোনের সাথে ব্যাংকের কি ব্যানারের কি সম্পর্ক? বুঝেন না? এখন আর ব্যাংক তাকে চাপ দিবে না অমুক নেতার সাথে সম্পর্ক।
বুঝেন নাই? নেতার লগে যে ছবি দিছে কি লেগা? ব্যাংকে লোন আছে, চাপ দিত না। থানাত মামলা আছে, আর আসামি ধরত না। পলিসি করলে মারি আপনি করে, কারণ যদি ব্যাংকের লোন টোন তাই তোর নেতার লগে ছবি দিয়ে দিবেন, তো দেখবেন ব্যাংকার আপনার ফোন দিত না। ছাড়ছে ধোকা ধোকা ধোকা, বলেন 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 বলেন, ধোকা বলেন, কি কি কি? ধোকা ধোকা ধোকা। ভুলে গেছি আসল কি। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হ্যাঁ, 2 মিনিট তাসবিহ পড়তে বললে কাঁচুমুচু করে, কাঁচুমুচু করে। লেকিন এই মানুষটাই 12 ঘন্টা দোকানদারি করে। বাস্তব না বাস্তব? 2 মিনিট তাসবিহ পড়তে গেলে ঘুমাইয়ে, ঘুমে পড়ে যায়। লেকিন দোকানে কোন দিন কোন সদাগররা দেখছেন বই বই জুড়ায়? বলেন না, কোন দিন কোন সদাগর কাস্টমার সামনে আসে হ্যাঁ জুড়ায়? হ্যাঁ, আগে 2 রাত ঘুমায় নাই, এখন এক বেটি এসে কয় একটা জামদানি শাড়ি দেন, এখন বেটা কয় আপনি একটু বইয়েন, আমি একটু জুড়াইলেন। হ্যাঁ, পৃথিবীর কোন কাজে এমন হয়? লেকিন তাসবিহ পড়তে দিলে তার আর সময় নেই। হুজুরেরও নাই, মুফতিরও নাই, মুহাদ্দিসেরও নাই, মুতামেমেরও নাই। মুতামেম তো আরও আগে নাই। আমাদের রশিদিয়ার হযরত মৌলানা মুফতি শহীদুল্লাহ সাহেব হুজুর আজীব কথা বলেন। হুজুর বলেন যে তুমি কোনো মাদ্রাসায় যাবা, ওই মাথার মুতামেমকে তোমার প্রয়োজন, আর মুতামেম চিনো না তুমি, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু অপেক্ষা করো, আজান দেখ, যে সবার শেষে মসজিদে ঢুকবে তারে বুঝবা তুমি মুতামেম, আর যে সালাম ফিরে আবার বাইরে যাব তারে বুঝবা তুমি কি? কে কইছে এটা? রশিদিয়ার হযরত বলতেছে তারে বুঝবা তুমি মুতামেম। আর আমরাও দেখছি মুতামেম হযরত নানুপুরীকে, আল্লাহর কসম খাইলে হানস হব না। হযরত নানুপুরীর মতো সুন্দর মানুষ আর সুন্দর আখলাক আমার 2 চোখ পৃথিবীতে আর কাউকে দেখে নাই। আমার ভাইও দেখছে। আসরের মসজিদে সবার আগে যাইতই, সবার পরে তো বাইর হইতই, এরপরে আসরের আধা ঘন্টা আগে যাইতো নি বদ্দা। আসরের আধা ঘন্টা আগে গিয়া এই মিম্বার বরাবর পেছনের এই ইয়েটার মধ্যে ফিলাটার মধ্যে হেলান দিয়া তসবিহ পড়তো, আর 10 মিনিট আগে দোয়া করতো, এরপরে মাগরিবের আজান দিত। জীবনে কোনো দিন 3 বছর আমি হুজুরের খাদিম ছিলাম, আলহামদুলিল্লাহ বলে। এশার নামাজের পরে যেদিন মাহফিল ছিল মাহফিলে চলে গেছে, যেদিন মাহফিল নাই এশার নামাজ পড়ে আসছে, হালকা খাইছে, শুয়ে গেছে। 9টা বাজে শোয়া শেষ, আবার 3টা বাজে উঠে গেছে। আর আমাকে 3টা বাজে বিজনেস যাওয়ার টাইম হয়, আর করিটা কি তা, এবং করি কি? খড়ন নড়স সুদূর বুদুর, বলেন না বাস্তব না বাস্তব? কর না। হ্যাঁ, কি করে? এ আসার পরে খাইতে খাইতে 11টা, হাত ধুতে ধুতে 12টা, হাত মুছতে মুছতে 1টা, চলছে। কি করছে বুঝে না। এই জন্য কাদ আফলাহা মান তাযাক্কা, নফসটাকে পরিষ্কার করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর এটাকে ধুলায় দূষিত করেছে যে, কুলুষিত করেছে যে, সে নাকাম হয়ে গেছে। আমি বললাম আল্লাহ
তাহলে কামিয়াব মানুষের চিহ্নটা বলেন, রব বলেন ওয়াদাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, এরা টাইম মতো জামাতের সাথে নামাজ পড়ে আর বাকি জিন্দেগির বাকি সময় এরা জিকির করে। সুবহানাল্লাহ। এরা আর কোনো কাজ করে না, এরা খেত খামার করে না, এরা দোকানপাট করে না, এরা গরু চড়ায় না, এরা হাল চাষ করে না, এরা সব করে, লেকিন এই দুইটা ঠিক রাখে। সুবহানাল্লাহ বলেন। বলেন নামাজ আর জিকির ঠিক রাখে। বলেন কি রাখে? বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। নামাজ হলো সময় মতো, জিকির হলো হায়াত মতো। জিকির হলো কতদিন? হায়াত যতদিন ততদিন। কখন থেকে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করব তো? বলেন না ইনশাআল্লাহ। জিকিরের মধ্যে একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। হ্যাঁ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। চলতে চলতে জিকির, উঠতে উঠতে জিকির, ফিরতে ফিরতে জিকির, রিকশায় বসে বসে জিকির, সিএনজিতে বসে বসে জিকির, অটোতে বসে বসে জিকির, রান্না করতে করতে জিকির। সুবহানাল্লাহ। কেমন হবে? বলেন কেমন হবে? হ্যাঁ, কাদ আফলাহ, রব বলেন এরা কামিয়াব হয়ে গেছে। আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে এই 3টা সূরা পড়ে 9 বার, মাগরিব পরে পড়ে 9 বার, জোহরের পরে পড়ে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি কথা দিলাম তোমার জীবনের জন্য যথেষ্ট। কি কি দিবে? এর তর্জমা কি? 1 নাম্বার তর্জমা, তুমি নফল ইবাদত বেশি করতে পারো না, সারা দুনিয়ার যত মুমিন যত নফল ইবাদত করে সবগুলোর মোকাবেলা তোমার জন্য যথেষ্ট। 2 নাম্বার তর্জমা, এই দিনে এই রাতে তোমার যা যা লাগবে সব দিয়ে দিবে। 3 নাম্বার তর্জমা, এই দিন এই রাতে যত মুসিবত হইতে পারে তোমার সবগুলো থেকে রব তোমাকে বাঁচাবে। একটা থেকে একটা কত বড় তর্জমা? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد
ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়বো তো এভাবে করবো তো ইনশাআল্লাহ এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 100 বার সুবহানাল্লাহ ওই আগের মতো এক নিঃশ্বাসে 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم করব তো এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله পড়বো তো যেই নামাজি পাঠ করিবে হ্যাঁ 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা 100 বার নবীর উপর দুরূদ পড়িলে 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে হাসরেতে নবীজির পাশে থাকিবে
হ্যাঁ, আমরারে বলে নবীর দুশ্মন। হাসরের ময়দানে দেখা যাবে দুরূদ শরীফ কার বেশি কার কম, বলেন না ইনশাআল্লাহ। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, পড়েন, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। বলেন, 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। কবে করবেন? কবে করবেন? হ্যাঁ, সব মওতের পরে করবেন। প্রত্যেক দিন বলবেন আগামীকালকে করব। হ্যাঁ, ওয়াল তানজুর নাফসুম মা তাকসিবু, হ্যাঁ, গাদান নাকি, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন, লিগাদ, আগামীকালের জন্য কি করেছো ভাবো। এটাকে বড় আকাবেররা বলেছেন এটা হলো মহাসাবার আয়াত। এটা হলো কিসের আয়াত? মহাসাবা, যে জীবনের হিসাব করো, মহাসাবা করো। আগামীকালকের জন্য কি কি জমা করছো মহাসাবা করো। কি বলছি বলেন? তাহলে কিয়ামত কবে? মৌত কবে? বলেন আগামীকাল। মৌত কবে? বলেন। যার মৌত যেদিন, এটা আল্লাহ আগামীকাল বলছে। অর্থাৎ আগামীকাল যেমন আসবেই আসবে, মৌত তোমার আসবেই আসবে। তাইলে আগামীকাল পৃথিবীতে আসবে না? আসবে না? আমার জন্য নাও আসতে পারে, লেকিন মৌত আগামীকাল আমার জন্য আসতে পারে না, নাও আসতে পারে। মৌত বুঝে আসতেও পারে, নাও আসতে পারে। মৌত কবে আসবে জানা নাই? আগামীতে, কালও হইতে পারে, পরের দিনও হইতে পারে। এই জন্য মৌতকে বলছে গাদ, আগামীকাল। আখিরাতকে বলছে গাদ। এই জন্য এই 6 তসবিহ, কি কয় তসবিহ? আমি হলাম 6 তসবির ফেরিওয়ালা। আমি কি? হ্যাঁ, আমি 6 তসবিহ। এই দুধওয়ালা কি বলে বলেন তো? ঢাকা, এই শনিয়াখড়া, আমরা এক বেটার কাছ থেকে কলা কিনছি। কলা রাত 1টা বাজে। বেটা কয়টা কলা লইয়া বইয়া রয়েছে। পরে বেটা কইতেছে এই 6তলা বাড়িটা আমার, এই কলা বেচা করছি। কলা বাচ্চা কি করছি? 6তলা বাড়ি করছি। আমি কি ছেলেমেয়েরা সব বড় হয়ে গেছে, ওরা বড় বড় চাকরি করে, মাস্টার্স করছে, মেয়ে মাস্টার্স পাস করছে। তা আপনি এখন কলা বেছেন কা? যেটা দিয়ে এত কিছু দিছে এটা ছাড়তে ভাল লাগে না। সুবহানাল্লাহ বলেন না। কি কয়? যেটা দিয়ে এত কিছু করছি এটা ছাড়ি কেমনে? তো ওই বেটা এখনো কলা বেছে। কি বেছে? তা আমিও এই 6 তসবিহ বেশি। শুধু চিটং বেশি না, ঢাকাও বেশি, বাংলাদেশে বেশি না, বিদেশেও বেশি। আমার নামে হইলো ফেরিওয়ালা। আপনারা আমার ফেরিওয়ালা হুজুরও কইতে পারেন যে এটা ফেরিওয়ালা হুজুর। দুপুরে কেউ আবার ওয়াজ করেনি, জান না? বাংলাদেশের বড় বক্তা একজন তো কন্যা যে দুপুরবেলা আমরা একটা বয়ান করেছে। হ্যাঁ, দুপুরে কি বয়ান? আমি ফেরিওয়ালা, আমার আবার দুপুর কি, বিকেল কি, সন্ধ্যা কি, রাত কি? আমি তো উম্মতকে জিকিরের ফেরি করি, বলেন না? উম্মতকে কি করি বলেন? জিকিরের কি করি? জিকিরের ফেরি করি। ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইনশাআল্লাহ যেন এই মওত পর্যন্ত করতে পারি। হুজুর আজান কয়টা দিবেন? 4:45 দেন ইনশাআল্লাহ। 4:45 দেন। আজকে 4:45 আজান, 5টা জামাত। বাদ মাগরিব আমাদের আগ্রাবাদ বয়ান যাইতে হবে। আলহামদুলিল্লাহ রোজা রাখারও সৌভাগ্য হয়েছে। পারলে মহরমের 10 তারিখ রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। 9, 10, 10, 11 কন। আল্লাহ রাসূল বলছেন 1 বছরের গুনাহ মাফ। সোমবার বৃহস্পতিবার পারলে রোজা রাখবেন। আল্লাহ রাসূল সোমবারের বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবার বৃহস্পতিবার কি রাখবেন? রোজা রাখবেন। রাসূল কি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন। মজার বিষয় হলো 10ই মুহররম রোজা রাখা নফল, লেকিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। কি বলছি কোন? সোমবার বৃহস্পতিবার রোজা রাখা কি, আর 10ই মুহররম রোজা রাখা কি নফল। তাহলে আমরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো ইনশাআল্লাহ।
আর 10ই মহরম 9-10 অথবা 10-11 নিয়ত পাক্কা ইনশাল্লাহ। এই জোয়ানরা ইনশাল্লাহ। হুজুর বোর্ডিংয়ে ইনশাল্লাহ ভাত দিবেন, 9-10 বোর্ডিংয়ে সেহরি দিবেন ইনশাল্লাহ। বেহতরিন সেহরির ইন্তজাম করবেন, গরু দিয়া খাসি দিয়া সেহরির ইন্তজাম করবেন, আর বেহতরিন ইফতারের ইন্তজাম করে দিবেন। সমস্ত ওস্তাদের বেহতরিন সেহরি দিবেন, বেহতরিন ইফতারি দিবেন। কন ইনশাল্লাহ, কন মাশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো, আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করো। আল্লাহ হাজী সাহেবের আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ হাজী সাহেব কোথায় আছে? থাইল্যান্ড সফরে আছে চিকিৎসার জন্য। আল্লাহ তার বিবির সুস্থতার হায়াত দান করেন, আর তার আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন।